এই দেখেন কলার চোষা ভাজি করতে হবে। পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে এইভাবে। এই দেখেন এইভাবে এইভাবে সেদ্ধ করতে হবে। এইভাবে ঝালগুলো বেটে নেব তরকারির জন্য। ঝালগুলো বাটা হয়ে গেছে, এই ঝালগুলো তুলে নেব। কলা চিচাগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার একটু বেটে নেব। এইভাবে সেদ্ধ করে বেটে নিতে হবে। এই দেখেন এইভাবে বাটতে হবে, কলার চোষাগুলো এভাবে বাটতে হবে। এই দেখেন এইভাবে ঝাল দিতে হবে, রসুন পেঁয়াজ দিতে হবে, এভাবে একটু জিরে দিতে হবে, এভাবে বাটতে হবে। দেখেন এইভাবে তেল দিয়ে নিয়ে এভাবে কলার চোষাগুলো এভাবে দিয়ে নিতে হবে। একটু হলুদের গুঁড়ো দিতে হবে, এভাবে একটু লবণ দিতে হবে যতটুকু লাগে। এভাবে একটু নাড়াচাড়া করতে হবে। খেতে খুব স্বাদ লাগে কলার চোষা ভাজা। দেখেন কলার চোষা ভাজাগুলো এইভাবে এরম হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দেখেন এইভাবে তুলে রাখলাম, কি সুন্দর হয়েছে দেখেন।